আমায় ডেকেছেন ম্যাডাম? হ্যাঁ, আমি যেমন করে নাম ধরে বলেছি একের পর এক একদম সিরিয়াসলি লাইন দিয়ে দাঁড়িয়ে যাও। সিরিয়াসলি? ইংরেজিটা কিছু জানো না? একের পর এক দাঁড়িয়ে যাও। ম্যাডাম বলছিলাম কোনো কথা নয়, একেবারে কোনো কথা নয়, চুপচাপ দাঁড়িয়ে থাকো। আজ থেকে এই বাড়ির সমস্ত ওয়ার্ক করবে। এর নাম বিষ্টু। আজ থেকে তোমাদের হলিডে। আমাকে আমাকে সব কাজ একা করতে হবে? ইয়েস। যদি ইয়েস হয় তো ইয়েস, আর যদি নো হয় তাহলে পুলিশ। না 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 মানে নো নো। কোনটাই নো? পুলিশে নো না কাজে নো? পুলিশে। ভেরি গুড, ভেরি গুড। বলছিলাম কি ম্যাডাম, বলছি সব কাজ আমি কি করে একা করব? মানে এই 4 জনের কাজ আমি একা। আরে ফাঁকিবাজ, সবাই ফাঁকিবাজ। ওরা একজনের কাজ 4 জনে মিলে করে। আচ্ছা বাসন্তী, তোমার মান্থলি কত? 12 টাকা। তাই মিথ্যে কথা বলবে না, একেবারে মিথ্যে কথা বলবে না, এতে তোমার ক্ষতি। এই মাসে তুমি 17 দিন কাজ করেছো, আমি পাই টু পাই হিসেব মিটিয়ে দিতে চাই। আপনি কি মাইনের কথা বলছিলেন? অবশ্যই, মান্থলি আর কিসে হয়? আমি তো মা বুঝতে পেরেছি ওই আপনি ট্রেনের টিকিটের দাম জানতে চাইছিলেন। আসলে আমার মাইনে তো 150 টাকা। ও 150 না? ওকে 150 ডেভিল 30 ইকুয়াল টু 5 এন্ড না মা, ওই এন্ড করার আগে না 17 দিয়ে গুণ করতে হবে। ও বাসন্তী, তুমি বড্ড বেশি কথা বলো, এই জন্য তোমার নাম বাসন্তী। আমি তো তাই করছি। 5 মাল্টিপ্লেক্স 17 ইকুয়াল টু 85। নো 75। এই দেখো আমার ক্যালকুলেশনে কোনো রং নেই। 75। মা একটা কথা বলবো? হ্যাঁ, বলো। এই যন্ত্রটা আপনি কোথা থেকে কিনেছেন? কোনো গোপন জিনিস আমি ওপেন করি না। না না মা, ওপেন করেন না, আসলে আপনি তো আপন করেন, ওপেন আপনি করতে পারেন না। বেশি কথা বলো না বাসন্তী। এই নাও গোনাই আছে 75। যাও নিয়ে যাও, আজ থেকে তোমার হলিডে। যাও এখান থেকে। এইবার বিষ্টুবাবু একে দেখো, এ হচ্ছে আমার বেবিকে দেখাশোনা করে, বেবি সিটার। এই তোমার মান্থলি কত? 120। 120 মানে 120 ডেভিল 30 মাল্টিপ্লেক্স 17 ইকুয়াল টু 60। ম্যাডাম কোনো কথা নয়, একদম আমার ক্যালকুলেশন রং নেই। এনো 60। যাও যাও, আজ থেকে তোমার হলিডে। এবার বাকি রইল ড্রাইভার। না না আমি গাড়ি চালাতে পারি না, ড্রাইভার দয়া করে ছাড়বেন না। কে বলেছো তুমি গাড়ি চালাতে পারো না? দ্যাট ডে তো খুব ভালো গাড়ি চালালে। ওটা তো আমি ঠেলেছি। ওরে বাবা, ওতেই চলবে। ও তেলের পয়সা তো বাঁচবে, সময়ের চেয়েও পয়সার মূল্য অনেক বেশি, বুঝেছো? এবারে আমি যা যা বলছি মন দিয়ে শোনো। তোমাকে কি কি কাজ করতে হবে? তোমাকে করতে হবে কুকিং, ডাস্টিং, বাগান দেখাশোনা করা, তারপরে বাড়ির চতুর্দিকে কি কি কাজ পড়ে আছে সব কিছু দেখাশোনা করা, তারপর ড্রাইভিং, গাড়ি চালানো, হ্যাঁ, আর বেবি সিটিং মানে বেবির দেখাশোনা করা, হ্যাঁ, এইগুলো সব করতে হবে। ফার্স্ট হচ্ছে কুকিং। আরে এও তো ফাঁকিবাজ। ঝাক, তোকে যা সাজিয়েছি না, তোর চেহারা দেখে কেউ বুঝতে পারবি না, চিনতে পারবি না তোকে। আর একটু সাজ বাকি রয়েছে, দাঁড়া, তোর মুখটা সাজতে হবে। এ তো হচ্ছে না রে, এ কি দুধ রে, আমাদের হবে না, আমি পারবো নি, বুঝলি? আনো কি হচ্ছে না। আমাকে তো ভালো বৌমা হতে হবে, তাই না? আর তুমি চাও না আমি ভালো বৌমা হই? চাও তো? আরে কি, আমি সে চাই, আমি জানি তোকে ভালো বউ হতে হবে, কিন্তু আমি কি করি বল দেখি না, আমার তো কোনো উপায় নেই না, হচ্ছে না এটা।
এই চুন আমি কি দিন আগাবো দিকে আঠা। আটা দি। আটা? হায় কপাল, আটা দিয়ে ওটা লাগানো যায় নাকি? আরে তোর মাথায় কি বুদ্ধি নেই রে লক্ষ্মী? হ্যাঁ, এই আরো আরো ভালো ভালো চুল লাগবে, ভালো চুল, ভালো চুল। আর ওই সঙ্গে কতগুলো ক্লিপ ক্লিপ। ভালো চুল? ভালো চুল আমি কোথায় পাবো? আর এই ভোর বানাতে আমি কিনি বানবো করতে? মরণ ভাড়ারে নেই কিছুই, উনি অলক্ষীকে সাজাতে বসেছেন। এই চুপ, একদম চুপ, কোনো কথা বলবি না। চোখ বন্ধ কর, মুখও বন্ধ কর। দাঁড়া, আমায় কাজটা ভালো করে করতে দে। তোকে এমন ভাবে আমি সাজিয়ে দেবো না, ও বাড়ির কেউ চিনতেও পারবে না। দেখি এবার আর একটা জিনিস দরকার। এইটা লাগালে তোকে কেউ চিনতে পারবে না। ভোর হলো, দৌড় খোলো, খোকা বাবু ওঠো রে, ট্রেন আসে পিসি নামে, যাও তাকে ধরো রে। ভোর হলো, দৌড় খোলো, খোকা বাবু ওঠো রে, খোকা বাবু যায় ইয়া, লাল জুতো পায় ইয়া, ট্রেন এলে পিসি মাকে ধরে নিয়ে আয় ইয়া, খোকা বাবু যায় ইয়া। কি করছিস তুই? যা করতে বলেছে তাই করছি। আমি তোকে গান গাইতে বলেছি? তোমার না মা আজকাল কিছুই মনে থাকে না, তুমিই তো বললে যা গিয়ে বাবাকে ঘুম থেকে তুলে দে। এইভাবে কানের সামনে গান গাইলে কেউ ঘুম থেকে ওঠে? তুই তোর বাবাকে ঘুম পাড়াচ্ছিস? আমি তো ননিকে এভাবে ঘুম থেকে তুলি। তোমার বাবা তো ননি নয় মা। তাহলে কি করতে হবে বলে দাও। ধাক্কা মেরে ফেলে দে, ধাক্কা মেরে ফেলে দে বাবাকে। মা ধাক্কা মেরে দেবো? মা দুলছে দুলছে, ভূমিকম্প, আবার ভূমিকম্প। ওরা দেবে কমলে কোথায় গেলে? আমরা এদিকে এদিকে মেনি। এদিকে কই, তোমরা তো দুলছো না, অথচ আমি পড়ে গেলাম। ফেলে দিলে বুঝি? কটা বাজে খেয়াল আছে? ওঠো, ওঠো বলছে। তোমার ছোট ভাই স্টেশনে যাবার তোড়জোড় শুরু করেছে, তা তুমি কি সবার শেষে যাবে? বিদেশ তোড়জোড় শুরু করেছে? ভালো করেছে তো, ক্ষতি কি? মানে তুমি সবার শেষে যাবে মেনি? এখানে শেষ শুরুটা বড় কথা নয়, এখানে যে যেভাবেই এগোক না কেন আমরা তিন ভাই স্টেশনে একসঙ্গে পৌঁছবো, এই হলো কথা। ও সত্যি তো, শখ। এ বাবা, আমি আসছি। এই হয়েছে এক এক জ্বালা। মা অঙ্ক কত সোজা, বাবা কাকারা এক, তোমার ঝামেলাও এক, একের পরে এক, সার কিছু পড়তে হয়নি, সব এক মা, সব এক। কিন্তু পিসির শাশুড়িও তো এক, সেই একজনই। হে ভগবান, দেখো পিসি শাশুড়ি যেন আমার মেনির জালেই ধরা পড়ে। এই তো জ্ঞান ফিরে এসেছে। বাহ, বেশি জলও খরচ হয়নি। হ্যাঁ, ওটা উঠে পড়ো, এটা নাও। দুধ? হ্যাঁ, দুধ খাঁটি, 11 টাকা কিলো। থাক থাক, এসবের আবার কি দরকার ছিল? দরকার তো আছেই, দুধ না খেলে হবে না ভালো ছেলে। ও তাহলে খাই। এটা তোমার দুধ নয়, এটা গুনগুনের দুধ। যাও ওকে গিয়ে দুধটা দিয়ে এসো। গুনগুনের? আবার এত বড় সাহস তোমার! গুনগুন নয়, গুনগুন ম্যাডাম, ম্যাডাম মনে থাকবে? হ্যাঁ মনে থাকবে। যাও দুধটা নিয়ে গিয়ে ম্যাডামকে খাইয়ে এসো। যাও, আজ থেকে
তুমি বেবি সিটিং ওয়াক শুরু করে দাও। যাও যাও, নিয়ে যাও ওইদিকে ঘর, যাও। এবারে দুধের হিসেবটা করে ফেলি। হ্যাঁ, দুধের হিসেব মানে 11 টাকা কিলো। 250 গ্রাম দুধ, 11 টাকা কিলো মানে 11 ডেভিল 1000 মাল্টিপ্লেক্স 250 ইকুয়াল টু 275। 2 টাকা 75 পয়সা। মানে আমাকে আপনার দুধ নিয়ে আসতে বললো যে, দেখুন না ওইখানে রাখা রয়েছে। ও মাই গড, তুমি আমার জন্য দুধ এনেছো? সত্যি? হ্যাঁ, সত্যি 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 3 সত্যি। সত্যি? সংসার সুখের হয় রমণী